শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তার জন্য আমি কিন্তু সকাল থেকেই পুজো পার্বণের জন্য সমস্ত জোগাড় করা শুরু করে দিয়েছি। ভগবানের পঞ্চবৃত্ত সাজিয়ে দিয়েছি, ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। ঘি, মধু, গঙ্গা জল, দুধ, কালো তিল, চিনি, তারপরে হচ্ছে গিয়ে মিছরি, এগুলো অর্পণ করেছি মহাদেবকে। তারপর আবার মহাদেবকে দুধ, গঙ্গা জল, ঘি, মধু সবের থেকে তুলে আবার সুন্দর করে স্নান করিয়ে মহাদেবের স্থানে বসিয়ে দিয়েছি। বসানোর পর তাকে এখন আরতি করা হচ্ছে। মহাদেবকে আমি মন ভরে আরতি করছি। আরতি করার হয়ে যাওয়ার পর আমি কিন্তু মন্দিরে যাব। মন্দির থেকে এসে আবার সন্ধ্যাবেলা পুজো করব। 4টে-5টার দিকে আমি মন্দিরে যাব। আগে সকালবেলা ঘরের পুজোটা সেরে নেব। ঘরে আগে ভালো করে পুজো করে ভগবানের নাম করে 108বার নাম করব। ভগবানের ব্রত কথা কিন্তু সবাইকে পড়তেই হবে। এই চতুর্থ সোমবারে কিন্তু ভগবানকে সেবা দেওয়ার পর, ভগবানের মাথায় জল ঢালার পর কিন্তু সবাইকে একবার শিবের ব্রত কথাটা কিন্তু পাঠ করতেই হবে। 16 সোমবারের ব্রত কথা পাঠ করতে পারলে তো অনেক ভালো, কিন্তু ভগবানের কিন্তু শিবের এই সোমবারের কিন্তু তোমাকে ব্রত কথাটা পাঠ করতে হবে। আরতি করার সময় কিন্তু সুন্দর করে ভক্তি ভরে ভগবানকে ডাকতে হবে। 16 সোমবারের ব্রত কথা পড়বে, ভগবানের শিবের ব্রত কথা পড়বে, আর ভগবানের 108বার নাম করবে, ভক্তি ভরে পুজো করবে। পুজো হওয়ার পর ভগবানকে ডান দিকে রেখে একদম শুয়ে পড়বে, মানে লম্বা হয়ে শুয়ে ভগবানকে প্রণাম করবে। হারা হারা মহাদেব। আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থেকো। আর সব বন্ধুদের কাছে এই মহাদেবের পুজোর ছোট্ট একটু আরতি আর ভক্তি ভরা আমার স্নেহ, ভগবানের প্রতি ভক্তি স্নেহ ভালোবাসা ভরা এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমার পাশে থেকো এরকম ব্লগ দেখার জন্য। হারা হারা মহাদেব। আমি এখন কর্পূর দেখাচ্ছি মহাদেবকে। টাটা।